শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট প্রোপাইটার, বিশিষ্ট ব্যবসায়ী হেমায়েত মাতবর সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ টিএনএন চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। হেমায়েত ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি মা বাবার দোয়া টেরাস, আপনার এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? ধন্যবাদ আলোকিত সকাল সকাল পত্রিকাকে আমাকে আজকে শুক্রবার সকালবেলা কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আমার ভাইকে ফরহাদ ভাইকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া। যে অবস্থায় থাকি না কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। তবে আমার ব্যবসার বয়স আজকে 9 বছর। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যদি হেমায়েত ভাই সম্পর্কে বলতে হয় তাহলে বলবো যে হেমায়েত ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। হেমায়েত ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটিয়ে পা করে কিন্তু আজকে 9 বছর পার করে দিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি হেমায়েত মাতবর সাহেব, আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। এত সুন্দর নামকরণটা কীভাবে দিয়েছেন মা বাবার দোয়া টেরাস, এই থিমটা? এত সুন্দর যে আমি একটা সাধারণ ঘরের ছেলে। আমার বাবা একদম নির্মোহ, যেমন আপনারা অন্যের ক্ষেত্রে কাজ করতো সেই ক্ষেত্রের ছেলে আমি। আচ্ছা, আমি এটা খুব অহংকার করে বলতে পারি যে আমার বাবা কর্মঠ এবং সৎ নিষ্ঠ, এই জন্য আমারে সে জন্ম দিয়েছে। হ্যাঁ। এজন্য আমি তার আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা যে তার ঘরে আমি হইতে পারছি, এজন্য তার কৃতজ্ঞতা এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি আমার মা বাবার নামে দিছি। এই জন্যই অনেকেই শুধু মায়ের দোয়া লেখে, কেউ বাবার দোয়া লেখে, কিন্তু আমি আমার কাছে আমার মা এবং বাবা দুটোই আমার কাছে সমান। এই জন্য আমি মা এবং মা বাবার নামে আমি ধন্যবাদ হেমায়েত ভাই। পাশ্চাত্য দার্শনিক রাশিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টু আস গড, প্রথমে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন। ডিউটি টু আস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতাকে মান্যগণ্য করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার নাম বলেছেন 3বার আর বাবার নাম লাস্টে একবার বলেছেন। এই যে একটা কনসেপ্ট আপনি তুলে ধরেছেন, আপনাকে আমি স্যালুট জানাচ্ছি আমার পক্ষ থেকে। ধন্যবাদ। বর্তমানে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান কেমন যাচ্ছে হেমায়েত ভাই? এখন তো শীত মৌসুম, বাড়ি গাড়ি তৈরি করা হচ্ছে, তো সে কথাটা তুলে ধরবেন আমার ব্রাইট নিউজ টিএনএন চ্যানেল এবং আলোকিত সকালে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। হেমায়েত ভাই। জি, ধন্যবাদ ভাই। আপনার হলো ব্যবসা বাণিজ্য, আমাদের একটা সিজন আছে, সেই সিজন অনুযায়ী আমাদের 6 মাস ব্যবসাটা ভালো থাকে, 6 থেকে 8 মাস, আর 4 মাস আপনার ব্যবসাটা থাকে। আলহামদুলিল্লাহ, এখন যে বর্তমানে যে সিজনটা আসছে আপনার, এটা আমাদের জন্য একটু ভালো আলহামদুলিল্লাহ। তখন আমাদের সিজন চলতেছে, তাই আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। কিন্তু আপনার এই সরকার পরিবর্তনের পর আমরা একটু আছি, যেমন আমাদের যে ঠিকাদারদের কাছে আমরা টাকা পয়সাগুলো পাইতাম, ওই টাকাগুলো নিয়ে তারা নিজেরাই নিয়ে আমরা কিভাবে টাকাগুলো নিয়ে পাবো। এই জন্য আমরা ওই জায়গায় একটু হসট খেয়েছি। যে কোনো একটা সরকার আসলে আবার ইনশাল্লাহ আমরা দাঁড়াই যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, দলবল নিরপেক্ষভাবে আমাদের গণতান্ত্রিক দেশ, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। তবে সরকার আসতে হবে, সরকার না আসলে আমাদের এই বিবর্তন ঘটবে না, চাঙ্গা হবে না। উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিধেয় দানা। বাবার আমল, দাদা আমল, নানার আমলে বলতো তোমরা উত্তর দিক দিয়ে যাও না, দক্ষিণ দিক দিয়ে যাও না, এখানে জিন আছে, পেতনি আছে। এখন উত্তর দিয়ে গেলে দেখি স্বপ্নের যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আজকে যে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে সরকার যে আজকে উন্নয়ন করেছে এবং পদ্মা সেতু হতে আপনাদের উপকারিতা কী হচ্ছে, এই কথাটা চ্যানেল তুলে ধরবেন হেমায়েত ভাই। জি, ধন্যবাদ। পদ্মা সেতু কথা না বললেই নয়, যে যেমন আমরা এক সময় ঢাকা যাইতাম, ঢাকা থেকে আসতাম, বা আমি নিজেই ভুক্তভোগী। একদিন ঢাকায় গেছিলাম বিদেশির ব্যাপারে আমার ভাইয়ের কাজ করতে, তখন লাস্টের লঞ্চটা আমরা পাই নাই, স্পিড বোটও নাই, লঞ্চও পাইতেছি না। তখন সেদিন আমাদের রাত্রে ওই ওপারেই এক জায়গায় রাত্রি যাপন করতে হয়েছে। আজকে আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া চাই, সে যেই সরকারেই হোক, আমাদের দেশে উন্নয়ন হয়েছে, এজন্য পদ্মা সেতুর যারাই করছে ওই সরকার আমি ধন্যবাদ জানাই। দলবল নিরপেক্ষভাবে আপনি যে কথা তুলে ধরেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ।
পরবর্তীতে আমি জানতে চাচ্ছি আপনার এখানে প্রোডাক্টগুলি কী কী আছে? আমার এই জায়গায় প্রোডাক্টগুলো নিয়ে আছে আপনার সিমেন্ট। আমি একটা সিমেন্টের ডিলার, ওকে, আমান সিমেন্ট। আমার আছে। আমাদের এখানে আছে আপনি ইট, খোয়া, সিলেকশন বালু, তারাপুর বালু, বিডি বালু ওকে, এবং চিপ খোয়া। হ্যাঁ, যারা ডিলার আছে তাদেরকে কিন্তু প্রতি বছরে উমরা হজ, তারপর হচ্ছে নেপাল, কাঠমান্ডু এবং কুয়াকাটা এবং কক্সবাজার নেওয়ার একটা সুযোগ সুবিধা করে দেয়। তো আপনি বিগত দিনে এই জিনিসটা পেয়েছেন কি? জি, আমি বিগত দিনে পেয়েছি। আচ্ছা, কোথায় গিয়েছিলেন আপনি? আমি সুন্দরবন, আমরা 4 দিনের পাইছিলাম, একদম লঞ্চ নিয়ে কোম্পানি থেকে, হ্যাঁ হ্যাঁ পুরো কোম্পানির 4 দিন ছিলাম। এবং আমের কুয়াকাটা কয়েকবার গেছি, কক্সবাজার গেছি, হ্যাঁ ঠিক আছে। আর আমার এখন আমার টার্গেট আছে আর কি, কোম্পানি টার্গেট দিচ্ছে, টার্গেটে আমার সিঙ্গাপুরের 4 দিনের একটা আছে, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। করুন। ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে ব্যবসা নিয়ে, এই কথাটা চ্যানেল তুলে ধরবেন হেমায়েত ভাই। আগামী দিনের প্রত্যেকটা মানুষেরই তো একটা থাকে, যে আমার ব্যবসা আমি আরও বেশি ডেভেলপ করব, এবং আমার ব্যবসা ডেভেলপ করবো এবং এটা সৎ পথে, হ্যাঁ সৎ পথে ডেভেলপ করবো ইনশাল্লাহ। এবং আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই, যে আমি এরকম একজন ব্যবসা হইতে চাই, যে আমার বাবা তো সাধারণ ঘরের ছেলে, রাইট, কিন্তু আমি এমন একজন সৎ ব্যবসায়ী হইতে চাই, জানি আমার ছেলের ও অমুকের ছেলে, তুমি অমুকের ব্যবসায়ীদের ছেলে, এই সুনামটা আমি অর্জন করতে চাই। রাইট, লাইক ফাদার লাইক সন, যেমন বাবা তেমন পুত্র। ভাইয়া আপনার পরিচয়টা একটু তুলে ধরবেন এবং আপনার পরিচয়টা, আপনি মানে হেমন্ত ভাই কী হন আপনারা, এই কথাটা একটু জানতে চাচ্ছি। আমি হেমন্ত ভাই শাস্ত্রী, চাচ্ছি ভাই, মনির হোসেন। মনির ভাই, হেমন্ত ভাই সম্পর্কে আপনার ধারণা কি? উনি কেমন ধরনের ব্যবসায়ী, কথাটা চ্যানেলে তুলে ধরবেন মনির ভাই। উনি একজন সৎ ব্যবসায়ী, আদর্শ ব্যবসায়ী, এবং কি ওনার দ্বারা মানুষ জনগণ উপকৃত হয়, এবং ওনার কাছে কেউ কিছু চাইলে তিনি কাউকে কোনো ফেরত দেয় না, যে যে সময় যা চাক ওনার দ্বারা উপকৃত হয় মানুষ। Right, একজন বিশিষ্ট সমাজসেবক হিসাবে। বিশিষ্ট সমাজসেবক এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী। Right. মামা, একটু আমরা হেমায়েত ভাই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লোক, সে অনেক অভিজ্ঞতা, অনেক ভালো, সুন্দর ব্যবহার করে কাস্টমার লাগে। ইনশাল্লাহ আমরা এই যে টলি চালাই, আমার সাথেও সে অনেক সুন্দর ব্যবহার করে। গরিব মানুষ অবশ্যই ধন্যবাদ অনেক সুন্দর ব্যবহার করে। হেমায়েত ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সর্বপ্রথম আপনার বাবা মাকে আমি স্যালুট জানাচ্ছি, যেহেতু আপনার মা বাবার দোয়া টেরাস দিয়েছেন, এটা কিন্তু একটা বিরল ঘটনা। তো সেই সুবাদে যাতে নাহি দিবই সুন্দর ভুবন ছেড়ে মানবের মাঝে বাঁচিবার চাই। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী হেমায়েত মাদবুর সাহেবের দেখে দেবেন, সাক্ষাৎকারটি দেখে নেবেন আমাদের ব্যাটিং চ্যানেল এবং জাতীয় সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে টানছি। হেমায়েত মাদবুর সাহেব, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আর দুই না এই নাম্বারে না রে বাবা।